আজকে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, তাতে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী সপ্তাহভরা একটানা ঝড় বৃষ্টি কিন্তু হালকা পাতলা থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এছাড়া তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী। আগামী দিনগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ 44 ডিগ্রির কাছাকাছি চলে আসবে ত্রিপুরা বাংলাদেশে। ভারী থেকে অতি ভারী গরম থাকতে যাচ্ছে। তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে এবং আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা আজকে থেকে যে শুরু হবে, তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় থাকবে, এছাড়া আগামী দিনগুলিতে বৃষ্টির কি সম্ভাবনা আছে। আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 24শে এপ্রিল বুধবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার। নিম্নচাপ বা মেঘলাভাব কোনো রকমভাবে নেই। আবহাওয়া একদম পরিষ্কার আছে। আসামে শিলচরে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মধ্যে রয়েছে মেঘলাভাবও। আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে কিন্তু কিছু নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। তাতে এইসব জেলাগুলির মধ্যে কিন্তু আজকে দুপুরের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে কিন্তু মেঘলাভাব থাকবে কিছুটা, যার কারণে এইসব জেলাগুলির মধ্যে দুপুরের মধ্যে তাপমাত্রাটাও কিছু কম থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি থাকবে পরিষ্কার, ওইদিকে থাকবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে বাকি জেলাগুলির মধ্যে আজকে দুপুরের তাপমাত্রা। আজকে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব আসামের শিলচর, বাংলাদেশের সিলেটে। বাকি জেলাগুলি একদম পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মধ্যরাত্রির মধ্যে একদম শুষ্ক আবহাওয়া। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, নিম্নচাপ বা মেঘলাভাব থাকার কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল দুপুরের মধ্যে গেলেও নিম্নচাপ বা মেঘলাভাব কোনো রকমভাবে নেই। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, তবে সন্ধ্যারাত্রির মধ্যে হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে হয়তো বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে কিছুটা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে আগামীকাল আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। আর আগামীকাল দুপুরের তাপমাত্রা থাকবে 40 থেকে 39 ডিগ্রি। তাতে সম্পূর্ণ বাংলাদেশেই 40-এর কাছাকাছি থাকবে। তাতে বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে। রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে থাকবে 41 ডিগ্রি তাপমাত্রা, বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে এইসব জেলায়। আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে আগামীকাল দুপুরের মধ্যে 38 থেকে 39-এর কাছাকাছি। মোটামুটি আগামীকাল আমাদের ত্রিপুরা রাজ্যে গরম থাকবে। তো বন্ধুরা, এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি, নিম্নচাপ বা বৃষ্টি এগিয়ে আসার সম্ভাবনা আছে কিনা। আগামী 26 তারিখ শুক্রবার থেকে সকাল থেকে পরিষ্কার থাকলে দুপুর থেকে মেঘলাভাব এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। শনিবার সকাল থেকে আবারও কিছুটা মেঘলাভাব থাকবে, দুপুরের মধ্যে পরিষ্কার, বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে আবারও ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 28 তারিখও বিকালের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। 28 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা। 29 তারিখের মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি এবং মেঘলাভাবের আশঙ্কা লক্ষ্য করতে পারছি, তবে 29 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা অনেক কম থাকবে। এর মধ্যে হবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আগামী 29 তারিখ আমরা যেটা লক্ষ্য করতে পারছি, সোমবারে তাপমাত্রা থাকবে দুপুরের বাংলাদেশে থাকবে 41 থেকে 44 ডিগ্রি। তাতে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে থাকবে 44 ডিগ্রি তাপমাত্রা, বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায়। এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে এরিয়া আছে ওইদিকে কিন্তু থাকবে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা। তো আগামী 29 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হচ্ছে, 2 থেকে 3 ডিগ্রি বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। এখন দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণ। আগামী দিনগুলিতে কী পরিমাণ বৃষ্টির আশঙ্কা। দেখুন, আগামী 12 ঘন্টার মধ্যে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টার মধ্যে গেলেও ত্রিপুরা, বাংলাদেশ একদম পরিষ্কার, কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আসামে শিলচরের মধ্যে কিছু বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলাভাব। আগামী 3 দিনের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি আসামে শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার। আগামী 5 দিনের মধ্যে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণটা আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকেই। আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে।